2019 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে। টাইগারদের বাছাই পর্ব খেলার কোনো শঙ্কা নেই। বর্তমানে ওয়ানডেতে টাইগারদের রেটিং ও র্যাঙ্কিং বলছে 2019 সাল পর্যন্ত সেরা 8 থেকে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আইসিসির মিটিং শেষে দেশে ফিরে এমনটা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে পরবর্তীতে ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকলে পরিচালক হয়ে থাকার অভিব্যক্তির কথা জানালেন বোর্ড প্রধান। এছাড়াও আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের স্বার্থে আসতে পারে পরিবর্তন। নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসে সাম্প্রতিক সময়ে মধুচন্দ্রিমা পার করছে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে মাশরাফি সাকিবরা বর্তমানে সমীহ জাগানিয়া দল ক্রিকেট পরাশক্তিদের মাঝে। টাইগারদের এমন সুখের পালে হাওয়া দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা। এবার দৃষ্টি আরো দূরে। 2019 বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। খবরটা পুরনোই বলে, তবে র্যাঙ্কিংয়ে টাইগারদের ওঠানামায় অনেকের মনে শঙ্কা উঠে দিতে পারে। সত্যি কি বাছাই পর্বে খেলতে হবে না মাশরাফিদের? বিসিবি প্রধান নিশ্চিত করলেন 2019 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করার পর আমাদের কাছে মনে হচ্ছে না, বা কারোর কাছেই মনে হচ্ছে না যে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে। সেদিক দিয়ে আমরা বলতে পারি যে না, অবশ্যই বাংলাদেশ এবার হয়তো সরাসরি ওরা খেলবে, কারণ পয়েন্ট ডিফারেন্স এত বেশি, সেটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করে দল গোছাচ্ছে টাইগাররা। তাই বিশ্বকাপের আগে দলের স্বার্থে আসতে পারে পরিবর্তন। সে সঙ্গে সাম্প্রতিক সাফল্য অভিজ্ঞতার পাশাপাশি ক্রিকেটারদের অবদানেরও প্রশংসা করলেন বিসিবি সভাপতি। সে মাশরাফি খেলতে পারবে কিনা এটা ক্যাপ্টেন আমরা জানি না। তো সেই জন্যই কিন্তু আমরা তখন ওর সাথে আলোচনা করেছিলাম। তবে ওর ডিক্লারেশনটা নিয়ে থেকে দিয়েছেন, আমরা বলিনি কবে কখন ওর এটা হবে। সাথে আলাপ করার পরে সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে। সো এটা তো যে প্রসেস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এটাই তো একটা বিরাট এক্সাম্পল। তামিম, সাকিব, মুশফিক ছাড়া ওখানে ম্যাচ দিতে হবে যদি দেখেন প্রত্যেকটাতে প্লেয়ারগুলো একটা বিরাট হবে। এবছরের শেষের দিকে হতে পারে বিসিবির নির্বাচন। বর্তমানে যখন নাজমুল হাসান পাপনের অধীনে আসছে এত সাফল্য, তখন প্রশ্ন উঠছে আবারও কি বোর্ডের দায়িত্বে থাকছেন তিনি? বোর্ড প্রধান অবশ্য অভিপ্রায় প্রকাশ করেন এভাবে। খেলাধুলা আমরা পেতে যেটা থেকে আমার দূরে সরে থাকাটা খুব কঠিন। ক্রিকেট বোর্ড যদি থাকতেই হয়, তার একটা প্রেসিডেন্ট এখন আমার জন্য আসতে যাচ্ছে। সময় সংবাদ, ঢাকা। আগামী শুক্রবারের মধ্যে বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যকার চলমান বেতন ভাতা সংক্রান্ত সমস্যার সমাধান না হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর করবে না অস্ট্রেলিয়া এ দল। রোববার সিডনিতে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এসিএ। তবে বৈঠকে আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনা হয়নি। বিতর্কের শুরু অস্ট্রেলিয়ার নতুন বেতন কাঠামো থেকে। প্রতি বছর আয়ের লভ্যাংশ থেকে ক্রিকেটারদের ভাগ দেওয়া হতো। অজি বোর্ড এবার সিদ্ধান্ত নেয় শুধুমাত্র চুক্তিবদ্ধ 20 ক্রিকেটারকে লভ্যাংশ দেবে না। তবে এতে রাজি হয়নি ক্রিকেটাররা। তাদের মতে এর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটারদের অবদানকে খাটো করা হবে। সেই হিসেবেই নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি পুরুষ ও নারী সব মিলিয়ে প্রায় 230 জন খেলোয়াড়। এদিকে সমঝোতা না হওয়া পর্যন্ত ঘরোয়া লিগ খেলার ঘোষণা দিয়েছেন অজি ক্রিকেটাররা। অন্যদিকে স্বীকৃত নয় এমন লিগে খেললে 6 মাসের জন্য নিষিদ্ধ করার হুমকি দিয়েছে বোর্ড। তর্ক বিতর্কের মধ্যে ছুড়ে পড়েছে আগস্টে বাংলাদেশ সফর এবং নভেম্বরের অ্যাশেজ। আর জুলাই দক্ষিণ আফ্রিকা সফর করার কথা থাকলেও এবার সেটিও অনিশ্চয়তার মধ্যে পড়ল। সফরে স্বাগতিকদের সঙ্গে টেস্ট সিরিজ এবং এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকা সহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে। এটা আমাদের জন্য সহজ নয়। ব্যক্তিগতভাবে বলবো আমি খেলতে চাই, বাকিরাও আমার মতোই ভাবছে। আমরা একতাবদ্ধ। সবকিছুর পরও এই সপ্তাহে আমরা অনুশীলনে নামবো। আশা করছি শেষ পর্যন্ত একটা সমাধান আসবে। আমি জানি না সত্যটা সবাই বুঝে কিনা, তবে আসল কথাটি হচ্ছে আমরা সবাই খেলতে চাই। সেজন্য পর্যাপ্ত সুযোগ সুবিধাগুলো দরকার। অস্ট্রেলিয়ার জন্য খেলতে পারাটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার।